আর কিছু ভালো মিষ্টি কিনে নেই। মিষ্টির দোকানদার মুচকি হেসে আমাকে বললেন, কি শ্বশুর বাড়ি যাচ্ছ নাকি? হ্যাঁ গো কাকা, অনেকদিন হলো গৌরী বাবার বাড়ি গিয়েছে, তাই ওকে আনতে যাচ্ছি। বেশ, তবে বেশি দেরি করো না, তাড়াতাড়ি যাও, ট্রেন আসার সময় হয়ে গিয়েছে। গঞ্জের পাশেই রেল স্টেশন ছিল, তাই আমি পায়ে হেঁটে স্টেশনে যাচ্ছিলাম। আমি স্টেশনে গিয়ে পৌঁছাতেই ভো ভো শব্দ করে ট্রেন চলে আসলো। ট্রেনে উঠে জানালার পাশে একটা সিটে আমি আরাম করে বসলাম। আমাদের গ্রাম থেকে আমার শ্বশুর বাড়ি একটু দূরে, নবাবপুর গ্রামে আমার শ্বশুর বাড়ি। ট্রেনে যাতায়াত করলে সময় কম লাগে, তাই আমি আমার শ্বশুর বাড়ি ট্রেনে যাওয়া আসা করতাম। ট্রেনের ভিতর খুব একটা মানুষ ছিল না, পুরো বগি এক প্রকার খালি ছিল। কেন যেন আমার একটু ভয় করছিল। কিছু সময় পর ট্রেন নবাবপুর স্টেশনে এসে থামল। ট্রেন থেকে নেমে আমি অবাক হয়ে যাই। পুরো স্টেশন একদম ফাঁকা ছিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম তখন রাত 9টা বাজে। সে সময় গ্রামের লোকজনের কাছে রাত 9টা মানে গভীর রাত, তাই স্টেশন একদম ফাঁকা। স্টেশন থেকে আমার শ্বশুর বাড়ি প্রায় 1.5 কিলোমিটারের মতো। এই 1.5 কিলোমিটার পথ আমাকে পায়ে যেতে হবে। আমার শ্বশুর বাড়ি যেতে একটা বড় ঘন জঙ্গল পার করে যেতে হয়। জঙ্গলের কথা মনে হতেই আমার ভয়ে গায়ে কাঁটা দিয়ে উঠল। চালিকা আছে, নাম ঋতু। হ্যাঁ, আপনি তো দেখছি সবই জানেন। তা আপনার বাড়ি কোথায়, কোন পাড়ায় থাকেন আপনি? আমার এখানে কোনো ঘর বাড়ি নেই। গাড়িওয়ালার মুখে এমন উত্তর শুনে আমি ভীষণ অবাক হলাম। আমতাম এটা কোনো পশু বা পাখির শব্দ তো মনে হচ্ছে না, আর কোনো মানুষের তো এমন ভয়ঙ্কর শব্দ করার প্রশ্নই ওঠে না। তাহলে এটা কিসের শব্দ হতে পারে? ভেতরে ভেতরে আমি ভীষণ ভয় পাচ্ছিলাম। খুব অদ্ভুতভাবে হঠাৎ করে জঙ্গলের দমকা হাওয়া বইতে লাগলো। দেখলাম দানবের মতো ছায়াগুলো গরুর গাড়িটি পিছন থেকে টেনে ধরে রেখেছে। ভয়ে আমার বুকের ভিতরটা পানি শূন্য হয়ে যায়, পা থরথর করে কাঁপতে শুরু করে। মনে হচ্ছিল আজই আমার জীবনের শেষ দিন। দেহ থেকে প্রাণ বাকিরা হয়তো এক্ষুনি বের হয়ে যাবে। গাড়িওয়ালা এক লাফে গাড়ি থেকে নেমে দানবের মতো ছায়াগুলোর উপরে এগিয়ে যায়। আমাকে দেখে আমার স্ত্রী, শ্বশুর, শাশুড়ি ও শালিকা সবার চোখ কপালে উঠে যায়। মনে হচ্ছিল যেন ওনাদের মাথায় আকাশ ভেঙে পড়েছে। সবাই ভীষণ অবাক হয়ে